দর্শক, এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা যাচ্ছি তার কাছে। শুভজিৎ, বিজেপি আসলে যেসব হুঙ্কার দিচ্ছে সেগুলো আসলে কতটা বাস্তবায়ন সম্ভব? আপনার কাছে কি মনে হয়, সম্ভাবনা কেমন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেখুন, বিজেপি বাস্তবায়ন করার রাজ্যের প্রেক্ষিতে ক্ষমতা তো সেই ক্ষমতা নেই। তবে অচলাবস্থা তৈরির ক্ষমতা সেটা বিজেপির আছে, যেটা ভোটের আগে তারা করে প্রতিবারই। যে প্রতিবারই বিশাল পরিমাণে নেতা-নেত্রী এনে তারা যেরকম শোরগোল করে একটা ভোটের মানে পরিবেশ তৈরি করে, একটা উত্তেজনা পরিবেশ তৈরি করে। কিন্তু ভোটের সময় দেখা যায় তারা গোল্লা, গোল্লা সিট পেয়েছে, তাদের কোনো সিটের সেই অস্তিত্ব দেখা যায় না। এই ক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে যে রাজ্যের সাথে একেবারে কি ধরনের সম্পর্ক থাকবে বা দেশের সাথে একটা দেশের কিভাবে সম্পর্ক থাকবে সেটা রাজ্যের একটা অংশ হিসাবে, রাজ্যের একটা আ একটা একটা শাখা সংগঠন হিসাবে বিজেপির এই পশ্চিমবঙ্গ শাখা তারা ঠিক করে দিতে পারবে না যে কিভাবে ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক চলতে পারে বা ভিসা আদৌ দেবে কিনা। শুভেন্দু অধিকারী একজন বিধায়ক মাত্র, তিনি কিন্তু সাংসদও নয়। ফলে তার যে ভয়েস দিল্লি অব্দি পৌঁছাতে গেলেও কেন্দ্রীয় নেতৃত্বদের সহায়তা লাগবে এবং কেন্দ্রীয় নেতৃত্বদের যে তার সাথে যে এই মুহূর্তে রাজ্যের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক সেটা কিন্তু খুব অম্লমধুর, খুব ভালো নয়। ফলে তারও কিন্তু গদি টিকিয়ে রাখতে গেলেও তাকেও বেশ কিছু সার্কাস দেখাতে হচ্ছে। বলতে পারেন এটা কিন্তু সেই সার্কাসেরই অংশ। কারণ সে বলছে ভিসা বন্ধ করে দেব, সে বলছে একেবারে ব্যবসা বন্ধ করে দেব। ভারত তো বাংলাদেশের সাথে ব্যবসা করে বেনিফিট হয়। এটা তো অস্বীকার করার নয়। এবং সেখানে তারা বলছে ব্যবসা বন্ধ করে দেব, তাহলে ক্ষতিটা কার হবে আখেরে? এটা কিন্তু সমস্ত ব্যবসায়ীরা, সীমান্তের ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছে। এবং এটা যদি ২ থেকে ৩ দিনের বেশি হয়, সমস্ত সীমান্তে যেসব সীমান্তে ব্যবসা বন্ধ করার কথা বলা হচ্ছে, এইসব সীমান্তে কিন্তু তৃণমূল কংগ্রেস যারা এই পশ্চিমবঙ্গে যারা ক্ষমতাসীন দল তাদের কিন্তু সংগঠন যথেষ্ট শক্তিশালী এবং সেইসব সীমান্তে কিন্তু এই বিজেপি কর্মীদের মারধরের মতো ঘটনা সেটাও দেখতে হবে বলে মনে করা হচ্ছে। এবং যদি সোমবার দিন এটা হয়, যদি হট করে একটা পুরোপুরি সীমান্ত ব্লকেট করা হয়, সাময়িক সময় হয়তো সেটা পার পেয়ে যাবে। কিন্তু দীর্ঘকালীন সময় করতে গেলে এই বিজেপি কর্মীরা খুব সুস্থ শরীরে এই সীমান্ত এলাকা থেকে ফিরে আসবে না। কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ যে পরিবেশ, অর্থাৎ যেখানে একেবারে উত্তেজনা পরিবেশ, মারধর, গোলাগুলি, এটা তো খুব স্বাভাবিক পরিবেশ। এবং সেটা যদি সীমান্ত এলাকায় হয় এবং বিজেপি কর্মীরা যদি একেবারে শহর থেকে সেখানে গিয়ে আন্দোলন করতে যায়, ফলে পরিবেশ খুব উত্তপ্ত হবে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদিও শুভেন্দু অধিকারী ঠিক ততটা দিন তার আন্দোলন নিয়ে যেতে পারবে কিনা সেটাও একটা সন্দেহ আছে। কারণ কেন্দ্রীয় নেতৃত্বের কি ধরনের চাপ আসে সোমবার পর্যন্ত, তিনি কিন্তু সেই সময়টাও দেখতে চাইছেন। যে সোমবার পর্যন্ত কেন্দ্রীয় সরকারের থেকে কি বার্তা তিনি পান, কেন্দ্রীয় সরকার আদৌ কোনো কড়া পদক্ষেপ নেয় কিনা, সব দিকে কিন্তু তিনিও দেখতে চাইছেন। কারণ তিনি যে শুধু হুঙ্কার দিচ্ছেন, ফাঁকা হুঙ্কার হয়ে যাবে কিনা সেটার দিকেও কিন্তু একটা নজর রাখার বিষয় এই মুহূর্তে থাকছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।